বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা শুধু মাঠেই সীমাবদ্ধ থাকে না, এর হাফ টাইম শো বা উদ্বোধনী অনুষ্ঠান নিয়েও বিশ্বজুড়ে থাকে তুমুল উন্মাদনা। আর যখন সেখানে যুক্ত হয় বিশ্বখ্যাত পপ আইকনদের নাম, তখন তা আলোচনার তুঙ্গে থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু সম্প্রতি আমেরিকার একটি নামকরা নিউজ চ্যানেলের করা এক মারাত্মক ভুলের কারণে তৈরি হয়েছে বিশাল বিতর্ক। ফিফা ওয়ার্ল্ড কাপের হাফ টাইম শো নিয়ে কথা বলতে গিয়ে তারা বিশ্বকাপানো সাউথ কোরিয়া ব্যান্ড বিটিএস এর গ্রুপ ছবি থেকে অন্যতম জনপ্রিয় সদস্য জিমিনকে বাদ দিয়ে দিয়েছে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই বিশ্বজুড়ে বিটিএস ভক্ত অর্থাৎ আর্মিরা ক্ষোভে ফেটে পড়েছেন। আমেরিকার জনপ্রিয় নিউজ চ্যানেল সিবিএস নিউজ নিউ ইয়র্কের একটি লাইভ ব্রডকাস্টে ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনালের হাফ টাইম শো এর সম্ভাব্য পারফর্মারদের নিয়ে আলোচনা করা হচ্ছিল। সেখানে স্ক্রিনে পপ সম্রাজ্ঞী ম্যাডোনা এবং শাকিরার পাশাপাশি বিটিএস এর একটি ছবি প্রদর্শিত করা হয়। কিন্তু বিপত্তি ঘটে সেখানেই। চ্যানেলটি বিটিএস এর যে গ্রুপ ছবি প্রদর্শন করে সেখানে ব্যান্ডের 7 জন সদস্যের পরিবর্তে দেখা যায় মাত্র 6 জনকে। অতি নিম্নমানের বা অসাবধানতাবশত ক্রপিং বা এডিটিং এর কারণে ছবির একদম ডান পাশে থাকা জিমিন পুরোপুরি স্ক্রিনের বাইরে চলে যান। আমরা সবাই জানি বিটিএস এর মূল শক্তি হলো তাদের 7 জন সদস্যের মেলবন্ধন অর্থাৎ OT7। তাদের স্লোগানই হলো একজনকে ছাড়া বিটিএস অসম্পূর্ণ। তাই একটি আন্তর্জাতিক মানের নিউজ চ্যানেলের পর্দায় এমন ভুল কোনোভাবেই মেনে নিতে পারছে না ভক্তরা। ঘটনাটি নজরে আসার সাথে সাথেই সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে টুইটারে প্রতিবাদের ঝড় ওঠে। ভক্তরা সরাসরি সিবিএস নিউজকে ট্যাগ করে পোস্ট করতে শুরু করেন। এমনই এক ভাইরাল পোস্টে এক ভক্ত লিখেছেন, সিবিএস নিউ ইয়র্ক, আপনাদের ফিফা হাফ টাইম শোর সাম্প্রতিক কভারেজে বিটিএস এর গ্রুপ ছবি থেকে জিমিনকে বাদ দেওয়া হয়েছে। ইচ্ছে করে হোক বা অনিচ্ছাকৃত একটি 7 সদস্যের গ্রুপের একজনকে এভাবে বাদ দেওয়া অত্যন্ত অসম্মানজনক এবং বিভ্রান্তিকর। একটি প্রতিষ্ঠিত সংবাদ মাধ্যমের কাছ থেকে এই ধরনের ভুল কোনোভাবেই কাম্য নয়। ভক্তদের ক্ষোভের প্রধান কারণ হচ্ছে পশ্চিমা মিডিয়াগুলোর কাছে বিটিএসকে নিয়ে এমন ভুল করা যেন একটি নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এর আগেও বহুবার বিভিন্ন বড় বড় আমেরিকান অ্যাওয়ার্ড শো এবং নিউজ চ্যানেলে বিটিএস এর সদস্যদের নাম ভুল করেছে কিংবা কাউকে না কাউকে গ্রুপ ছবি থেকে বাদ দিয়েছে। ভক্তদের মতে এত বড় একটি গ্লোবাল ব্যান্ডের ছবি প্রচার করার আগে তাদের সঠিক টিম দ্বারা রিচেক করা উচিত ছিল। যদিও অনেকে এটিকে কেবল একটি টেকনিক্যাল এডিটিং ভুল হিসেবে ধরছেন, তবে আর্মিদের মতে এটি আন্তর্জাতিক একটি ব্যান্ডের প্রতি চরম অবহেলা এবং পেশাদারিত্বের অভাব। এই ঘটনার পর এখন পর্যন্ত সিবিএস নিউজ নিউ ইয়র্কের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা বা বিবৃতি দেওয়া হয়নি। ভক্তদের এখন একটাই দাবি, মিডিয়া যেন কোনো ব্যান্ড বা শিল্পীর তথ্য প্রচারের ক্ষেত্রে আরও দায়িত্বশীল এবং সচেতন হয়।